হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের একটা 36 ছাতির ব্লাউজের ফর্মা কাটিং করে দেখাবো এখানে। তো প্রথমে এখানে আমি আমার বডি মেজারমেন্টটা তোমাদের দেখিয়ে দিয়েছি। তো দেখো এখানে আমি এবার একটা আর্ট পেপারে ড্র করে নিচ্ছি। তো দেখো তার জন্য এখানে আমার ঝুল ছিল 15 ইঞ্চি, তার সাথে আরও 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে 16 ইঞ্চিতে এখানে দাগ দিয়ে নিচ্ছি। তো এরপর আমি পুটটা ভেঙে নিয়েছি। পুট ভেঙে আমার এখানে হয়েছে 6.5 ইঞ্চি। তো পুট ভাঙার ভিডিও যদি তোমরা দেখতে চাও তো কমেন্টে জানিও, আমি খুব ডিটেলসে তোমাদের শেয়ার করব। তো এখানে আমি 6.5 ইঞ্চি আমার পুটটা নিয়ে নিয়েছি। এরপর আমি আমার মোহরার মাপটা এখানে দিয়ে নিচ্ছি। তো দেখো এখানে মোহরা আমি 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এরপর আমার ছাতি ছিল 36 ইঞ্চি, তাকে আমি 4 দিয়ে ভাগ করে এখানে আমার 9 ইঞ্চি হয়েছে। দেখো এখানে 9 ইঞ্চিতে দাগ দিচ্ছি, তার সাথে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি আমি সেলাই মার্জিনের জন্য। এরপর আমি আমার কোমরের মাপটা এখানে দিয়ে নেব। তো কোমর আমার ছিল ওখানে 28 ইঞ্চি। তো সেটাকে আমি ভেঙে এখানে আমার 7 ইঞ্চি 2 সুত হয়েছে। তার সাথে আরও 1 ইঞ্চি নিচ্ছি টেকিংয়ের জন্য, পেছনে যে টেকিং হবে তার জন্য। আর এখানে আর 1.5 ইঞ্চি এক্সট্রা নেব আমি আমার সেলাই মার্জিনের জন্য। পেছনের টেকিংয়ের জন্য এখানে নিচ্ছি আমি দুটো পার্ট এখানে একসাথেই কাটিং করে নেব। আমি যখন সামনের পার্ট কাট করব তো আমি ওই 1 ইঞ্চিটা বাদ দিয়ে দেব। তো দেখো এখানে আমি আমার মাপটা আমি এখানে মিলিয়ে নিচ্ছি। তো দেখো এখানে আমি কেমনভাবে দাগটা দিয়ে নিচ্ছি। তো এখানে আমার হয়ে গেছে। এরপর আমি আমার গলার চওড়া এখানে আমি নিচ্ছি 2.5 ইঞ্চি। সেম আমি এদিকে নিচ্ছি 6 ইঞ্চি। এটাকে একটা বক্স তৈরি করে নেব। এরপর এটাকে আমি একটা রাউন্ড করে নিচ্ছি। এরপর আমি আমার পয়েন্টের মাপটা এখানে দিয়ে নিচ্ছি। এখানে পয়েন্ট আমার আছে 9.5 ইঞ্চি, তার সাথে আরও 3 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। নেওয়ার পর এখানে আমার হয়েছে 12.5 ইঞ্চি। তো দেখো এখানে আমি 12 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এরপর এই দাগটাকে আমি সমান করে কেটে নেব। দেখো এখানে আমার এটা হয়ে গিয়েছে। এরপর আমার খাপের মাপ এখানে আমি নিচ্ছি 6 ইঞ্চি। দেখো এখানে আমি 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। আর মিডিলে একটা হাফ পয়েন্টে আমি এখানে দাগ দিয়ে নিচ্ছি। এখানে আমি 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এরপর আমি মোহরার ওখান থেকে 1 ইঞ্চি তুলে একটা রাউন্ড শেপ দিয়ে নেব। দেখো এখানে কেমনভাবে করছি, সেম এরকমভাবে তোমরা ফর্মাটা কাটিং করো, তোমাদেরও খুব সুন্দর ফিনিশিং হবে। তো দেখো এখানে আমি রাউন্ডটা দিয়ে নিয়েছি। এরপর আমি ওপর থেকে 1/2 ইঞ্চি মাইনাস করে দিচ্ছি, কারণ এটা একটু ডিপ গলা আছে, তার জন্য এখানে 1/2 ইঞ্চি মাইনাস করে নিচ্ছি। তো এখানে আমি আমার মেপে দেখে নিচ্ছি আমার পারফেক্ট মাপটা এসেছে কিনা। এখানে আমার ছিল 8 ইঞ্চি 5 সুতের মতো। তো এখানে আমার দেখো এখানে হলো না, তার জন্য আমি এখানে আরেকটু বাড়িয়ে নিচ্ছি এখানে মোহরার মাপটা। এরপর আবার ওরকম সেমভাবেই রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি 1 ইঞ্চি ওপর থেকে। তোমরা যখনই দেখবে যে তোমার মোহরার মাপটা হচ্ছে না, তোমরা এরকমভাবেই বাড়িয়ে নেবে, এতে কোনো সমস্যা হয় না। তো এরপর দেখো ফের আমি এখানে মেপে দেখে নিচ্ছি আমার হয়েছে কি। তো দেখো এখানে আমার একদম পারফেক্ট হয়ে গেছে। এরপর আমি এই যে মোহরার কোণ থেকে আমি 2.5 ইঞ্চিতে একটা দাগ দেব।
আর এইদিকে গলার চওড়া যেখানে আমি নিয়েছি রাউন্ড ভাবটা, সেখান থেকে 1 ইঞ্চি ওপরে আরেকটা দাগ দিয়ে নিচ্ছি। তো এই দাগগুলোকে এবার চক দিয়ে দেখো মিলিয়ে নিচ্ছি। এই যে 3টে শেপ আছে, এটাকে মিলিয়ে নিয়েছি। এরপর আমি মিডিল থেকে 2.5 ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে নিচ্ছি খাপের মাপটা। আর এখান থেকে 3 ইঞ্চি, সেম এপারেও একই 3 ইঞ্চিতে দাগ দিচ্ছি। এরপর এই দাগ 3টেকে মিলিয়ে নেব। দেখো এখানে এটাকেও আমি মিলিয়ে নিলাম। আর এই যে বেল্ট পোর্শনটা, এখান থেকে 1/2 ইঞ্চি ওপরে একটু কোণ করে দাগ দিয়ে নিচ্ছি। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো একটা করে লাইক, শেয়ার, কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকমভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো। তো দেখো এখানে আমি কাঁচি দিয়ে পুরোটাকে কেটে নিচ্ছি। দেখো এটাকে এবার রাউন্ড করে যেমন আমার দাগ বরাবর আমি এটাকে কেটে নেব। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। আর যদি কোনো আমার ভুল হয়ে থাকে সেটাও আমাকে কমেন্টে জানিও। আর যদি তোমাদের কিছু জানার থাকে আমার থেকে সেটাও কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই রিপ্লাই দেব। দেখো এখানে আমি আমার যে মেন কাটিংটা সেটা আমি করে নিয়েছি। এরপর আমি পার্ট ওয়াইজ কাটবো এখানে। তো দেখো আমি কোন পার্টগুলো কাটছি। এখানে সামনে পার্টের জন্য তাল পাট কাটিং করতে হয়। এখানে 1/2 ইঞ্চি ভেতরে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি। এটাকে আমি আর কাটবো না, যখন আমি মেন ফেব্রিকে কাটবো তখন এটাকে আমি এখান থেকে কেটে বাদ দিয়ে নেবো। এই তাল পাটটা শুধু সামনের পোর্শনেই কাটিং হবে, সামনের পার্টে পেছন পার্টে কাটিং হবে না। তার জন্য আমি এখানে আর কাটলাম না। এটা যখন আমি লাইলিনে সেট করব তখন তাল পাটটা কেটে বাদ দিয়ে নেব। তো দেখো এখানে আমি পার্টগুলো কেটে নিচ্ছি। দেখো এখানে আমার কাটিং করা হয়ে গিয়েছে। এরপর আমি আমার এখানে এস পার্টটা কেটে নেব। তোমরা একটু ভিডিওটা ভালো করে দেখো, আশা করি তোমরাও কাটিং করতে পারবে, খুবই সহজ। তো একটু মন দিয়ে দেখো, তোমরাও করতে পারবে। আর যেটা বুঝতে পারবে না সেটা আমাকে জানিও, আমি তোমাদের নিশ্চয়ই বুঝিয়ে সেটা করে দেখাবো আবার। তো দেখো এখানে আমি খাপের যে নিচের পোর্শনটা সেটাও কাটিং করে নিয়েছি। তো এখানে আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু লাইলিনে সেটিং করে এটাকে কাটতে হবে। তো দেখো এখানে আমার ফর্মা কাটিং একদম রেডি, 36 সাইজের ফর্মা কাটিং। তো দেখো এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন ছিল। তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। যদি ভালো লাগে তো একটা করে সাবস্ক্রাইব করে দিও। দেখো এখানে আমি আবার দেখিয়ে দিচ্ছি, এখানে তালপাটটা আমি পরে কেটে বাদ দিয়ে দেব। তো আজকে আসি, টাটা। আর সবাই খুব ভালো থেকো।